জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, কার্তিক মাস হল দেবী মহাশক্তি কালী এবং শ্রীকৃষ্ণের মাস, যা চাতুর্মাস্য ব্রতের অন্তর্ভুক্ত। একই সাথে এই মাসটি ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয়। স্বয়ং মা মর্তবাসীকে কৃপা করতে কৈলাস থেকে ধরাতে আসেন, তাই এটি একটি আধ্যাত্মিক মাস। এটি ভক্তদের মনোবাসনা পূরণের এক বিশেষ মাস। এই পবিত্র কার্তিক মাসে হঠাৎ করে যদি ৮ ধরনের প্রাণী আপনার বাড়িতে আসে, তাহলে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকবেন। সব বাড়িতে কিন্তু এই প্রাণীগুলো আসে না। এর কারণ জানেন কি? এই প্রাণীগুলোর আগমন সবার বাড়িতে হয় না। এদের আগমন আপনার জীবনে এক বিরাট পরিবর্তনের সংকেত দেয়। আপনার জীবনে খারাপ দিনের অবসান হয়ে সৌভাগ্যের আগমন হতে চলেছে। এগুলো অত্যন্তই শুভ প্রাণী। যেই বাড়িতে এদের প্রবেশ ঘটে সেই বাড়ির উন্নতি কেউ রুখতে পারে না। এই ৮টি প্রাণী ছাড়াও আরও অনেক প্রাণী আছে যারা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধিত্ব করে। তাই এই প্রাণীগুলো সম্পর্কে মানুষের জানা খুবই জরুরি। এমন প্রাণের আগমনের দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে রূপান্তরিত হয়। আপনি জীবনে ভালো সময়ের সাক্ষী হতে চলেছেন। এই কার্তিক মাসে আপনার বাড়িতে এমন প্রাণীর আগমন ঘটলে আপনার ভাগ্য চমকে উঠবে এবং সমৃদ্ধি ও সৌভাগ্যের দরজা খুলে যাবে। এর পাশাপাশি আপনারা জানবেন যে পবিত্র কার্তিক মাসে এই ৮টি প্রাণী যদি আপনার বাড়িতে আসে বা এই সংকেতগুলো যদি আপনি পান, তাহলে একদমই অবহেলা করবেন না। আসুন জেনে নিই সেই প্রাণীগুলো সম্পর্কে। প্রথমত, মৌমাছি। আপনার বাড়িতে হঠাৎ করে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হবার সম্ভাবনা। বাড়িতে বা তার আশেপাশে মৌচাক তৈরি করলে আপনি বুঝবেন দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে এই মাস থেকে। মৌমাছিকে সৌভাগ্য এবং সফলতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। মৌমাছি আত্মবিশ্বাস, বিশুদ্ধতা, উৎপাদন এবং সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে। এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাকে ইতিবাচক প্রভাব হিসেবে ধরা হয় আর বিশ্বাস করা হয় যে মৌমাছিরা অমৃতের প্রতীক এবং ব্যক্তির জীবনের ভাগ্য ও অর্থকে নতুন করে আকৃষ্ট করে। মৌমাছি আপনার ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে দেয়। আপনার জীবনে এত বেশি সুখ আসবে আপনি কখনো ভাবতেও পারবেন না। কালো ভ্রমর আপনার জীবনের পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তুমতে বলা হয় যেই ঘরে কালো ভ্রমণের আগমন হয় সেই ঘরে কুবের দেবের প্রবেশ ঘটে। আর কুবের দেব হলেন ধনসম্পদের দেবতা। তার জন্য তিনি ধনসম্পদের ভাণ্ডারের দ্বার খুলে দেন সেই ব্যক্তির জন্য। তাই ঘরে কালো ভ্রমর এলে তাকে বিরক্ত করবেন না, মারবেন না। এর থেকে আপনি অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য চমকাতে চলেছে। এরপর আপনারা জানবেন প্যাঁচা সম্পর্কে। এরপর তৃতীয়ত আপনারা যে বিষয়টির কথা জানবেন তা হচ্ছে প্যাঁচা। যদি এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন আপনার বাড়িতে হঠাৎ করে সাদা প্যাঁচা প্রবেশ করে, তার মানে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আগমন করেছেন। কারণ আমরা সকলেই জানি প্যাঁচা হচ্ছে দৈবিক প্রাণী, মা লক্ষ্মীর বাহন। বিশেষ করে সাদা প্যাঁচাকে বলা হয় লক্ষ্মী প্যাঁচা। তাই এই আশ্বিন মাসে যদি প্যাঁচা আসে আপনার বাড়িতে, আপনি তাকে আঘাত করবেন না, তাড়িয়ে দেবেন না। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন থেকে আর্থিক সমস্যা এবার চলে যাবে। ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবেন আপনি। বিপুল পরিমাণ অর্থের সমাগম ঘটবে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে চিরদিনের মতো মুক্তি পাবেন আপনারা। একই সঙ্গে জীবনে মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনারা। আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি টিকটিকি থেকেই থাকে, কিন্তু অনেক সময় টিকটিকির দেখা পাওয়া যায় না। শাস্ত্রমতে এমনটা বলা হয়েছে যে গৃহে টিকটিকি থাকে সেই গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। তাই শাস্ত্রমতে নিষেধ করা হয়েছে টিকটিকিকে কখনোই মেরে ফেলা উচিত নয়, তাড়িয়ে দেওয়া উচিত নয়, নতুবা গৃহে কখনোই মা লক্ষ্মীর দেবীর বাস হবে না। আর যে গৃহে মা লক্ষ্মী দেবী থাকেন না সেখানে অলক্ষ্মীর বাস হয়। আর অলক্ষ্মীর বাস হলে আপনি চরম দুর্দশার শিকার হবেন। আর্থিক কষ্ট, চরম দারিদ্রতা গ্রাস করবে। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার শেষ থাকবে না। আপনি ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারেন। যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে মা লক্ষ্মীর কৃপা বিদ্যমান থাকে। গৃহে টিকটিকির আনাগোনা অত্যন্তই শুভ। এই মাসে গৃহে টিকটিকির দর্শন পেলে তাড়িয়ে দেবেন না, মেরে ফেলবেন না। এর বিপরীত হলে আপনি পড়তে পারেন দেবী মায়ের রোষে। আর্থিক সমস্যা, সংসারে অশান্তি, রোগ ব্যাধি, নানান রকম সমস্যা আসতে পারে আপনার জীবনে। এছাড়াও যদি এই মাসে দেখেন হঠাৎ করে আপনার বাড়ির তুলসী গাছে বা তুলসী মঞ্চে টিকটিকির দেখা পাওয়া যায়, তাহলে খুব সহজেই আপনি তুলসী মহারানীর আশীর্বাদ পেতে চলেছেন। এর ফলে আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে। এই কার্তিক মাস থেকে যারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, জীবনটা জেরবার হয়ে যাচ্ছে বা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারছেন না, আপনারা খুব সহজেই এবার কর্মসংস্থানের দিক থেকে এগিয়ে যাবেন। এমনকি যে কাজের জন্য আপনি বারবার হেরে যাচ্ছেন, কিছুতেই সফল হতে পারছেন না, সেখান থেকেও আপনি দ্রুত মুক্তি পেয়ে যাবেন।
এটি একদমই কুসংস্কার নয়। এই কথা সত্য যে যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে কখনোই খাদ্যের অভাব হয় না এবং পরিবারের সর্বদা সুখ বিরাজ করে তথা পরিবারের সদস্যদের শারীরিক দিকও সুস্থ সবল থাকে। দীপাবলিতে টিকটিকির দেখা খুবই শুভ। 3টে টিকটিকি একসাথে দেখা বিরাট ভাগ্যের ব্যাপার। কিন্তু যদি আপনি এই মাসে 3টে টিকটিকি গিয়ে একসাথে গোল হয়ে ঘুরতে দেখেন বা একই জায়গায় গোল অবস্থায় থাকে, তবে আপনার জীবনের সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আপনি উন্নতি ত্বরান্বিত করতে চলেছেন। কেউ আপনাকে উন্নতির ক্ষেত্রে আটকে রাখতে পারবে না। কর্মক্ষেত্রে হঠাৎ উন্নতি, মা লক্ষ্মী আপনার সহায় আছেন, অবশ্যই আপনি বুঝে নেবেন। এরপর চতুর্থ হচ্ছে দুমুখ সাপ। এই মাসে যদি আপনার গৃহে দুমুখ সাপের প্রবেশ হয় তা অত্যন্তই শুভ। দুমুখ সাপ অত্যন্তই বিরল সরীসৃপ। দুমুখ সাপ আবার দেবী লক্ষ্মীর বাহন। যদি এই প্রাণী হঠাৎ করে আপনার গৃহে প্রবেশ করে, মনে রাখবেন এতে অতি শীঘ্রই আপনি অর্থ লাভ করতে চলেছেন, ধনী হতে চলেছেন। এটি সবার ঘরে কিন্তু প্রবেশ করে না। অর্থ লাভের সঙ্গে সঙ্গে সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য, সম্পদ প্রাপ্তির বড় যোগ তৈরি হতে চলেছে আপনার জীবনে। আপনারা আস্তে করে তাকে তাড়িয়ে দেবেন বা বের করে দেবেন, তবে আপনি দুগ্ধ খেতে দিতে পারেন। এতে কিন্তু বিশেষ উপকার হবে আপনারই। দেখবেন আপনাকে তাড়ানো লাগবে না, নিজে থেকেই বেরিয়ে যাবে। দুমুখ সাপ সহজে কিন্তু কারোর গৃহে প্রবেশ করে না। এটি মা লক্ষ্মীর বাহন, মায়ের কৃপায় প্রবেশ করে থাকে, তাই কারোর ক্ষতিও করবে না। আবার সাপ মহাদেবেরও বাহন। পঞ্চমত, এবার আপনারা যে বিষয়টির কথা জানবেন তা হচ্ছে কুকুর। যদি আপনার বাড়িতে কুকুরের আগমন হয় এবং সেই কুকুর যদি শান্ত স্বভাবের হয়, তবে তা আপনার জন্য অত্যন্তই শুভ সংকেত বহন করে আনে। বাস্তুশাস্ত্র অনুসারে গৃহের ওপর প্রাণীদের আলাদা প্রভাব থাকে। প্রতিটি প্রাণী শুভ এবং অশুভের একটি করে লক্ষণ বয়ে নিয়ে আসে। কুকুর হচ্ছে প্রভু ভক্ত মানুষের সেরা বন্ধু। কুকুরের আগমন বা বাড়িতে কুকুর পোষা অত্যন্ত শুভ। বাড়িতে ভক্তি এবং সুরক্ষার চিহ্ন হিসেবে কাজ করে কুকুর। কুকুর বাড়িতে থাকলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। কুকুরকে আপনারা অবশ্যই রুটি খাওয়াবেন। এই পবিত্র মাসে যদি আপনার গৃহে ব্যাঙের দর্শন পান বা স্বপ্নে দেখেন মাছেরা দল বেঁধে সাঁতার কাটছে বা ব্যাঙের প্রচুর চিৎকার, ডাকাডাকি, এরূপ কোনো সংকেত যদি পেয়ে থাকেন, তবে এটি কিন্তু কাউকেই বলবেন না, আপনার যত কাছের মানুষই হোক না কেন। শাস্ত্রমতে বলা হয় ব্যাঙের শুদ্ধতার প্রতীক এবং মাছকে বলা হয় মনোবৃত্তির প্রতীক। তাই যদি আপনার স্বপ্নে মাছের সাঁতার কাটা, ব্যাঙের চিৎকার ভরা নদী, শঙ্খের আওয়াজকেও পূজা করছে এমন দেখেন, এতে আপনার আর্থিক উন্নতি নিশ্চিত হবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে ধীরে ধীরে। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে বাড়িতে কালো পিঁপড়ের আগমন অত্যন্ত শুভ, আর তা যদি হয় এই আশ্বিন মাসে। কালো পিঁপড়ে যদি পিলপিল করে লাইন ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে বুঝবেন আর্থিক সংকট কেটে গিয়ে অর্থ লাভ করতে চলেছেন আপনি। আর্থিক অবস্থা মজবুত হবে। যদি কালো পিঁপড়ে মুখের ডিম নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে বুঝবেন আপনি ধার বা গড়িন থেকে খুব দ্রুতই মুক্তি পেতে চলেছেন। যদি কালো পিঁপড়ে আপনার ঘরের দেওয়াল বেয়ে ওপরে উঠে যায়, তাহলে আপনার জীবনের সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক দ্রুতই আসতে চলেছে। কালো পিঁপড়ে আপনার ঘরের মধ্যে মুখের ডিম নিয়ে প্রবেশ করলে আপনি ধার বা গড়িন থেকে দ্রুত মুক্তি পেতে চলেছেন। আর কালো পিঁপড়ে যদি আপনার ঘরের দেওয়াল বেয়ে ওপরের দিকে উঠে যায় বা কোনো খাবার মুখে নিয়ে, তবে আপনি বুঝবেন সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অর্থ লাভ করতে চলেছেন আপনি খুব শীঘ্রই। তবে আপনি কালো পিঁপড়েকে অবশ্যই চিনি এবং মধু বা মিষ্টি জাতীয় খাবার খেতে দিন, কিন্তু আপনি ভুলে সেই পিঁপড়াগুলোকে মারবেন না, তাড়িয়ে দেবেন না। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়ির আশেপাশে কচ্ছপের দেখা মেলে, এই কথা ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ, শান্তির আগমন হতে চলেছে। দুঃখ, কষ্ট, ক্লেশ ও অশুভ শক্তির অবসান এবার হতে চলেছে আপনাদের। কচ্ছপ রাখলে ঘরের সমস্ত নষ্ট কাজ ভালো হয়ে যায়, আপনার লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যায়। কচ্ছপকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এটি মা লক্ষ্মীর প্রতিনিধিত্ব। যদি আপনার বাড়িতে কচ্ছপ রাখা সম্ভব না হয়, তাহলে ঘরে তামা বা রূপার কচ্ছপ রাখুন। এটি ঘরের সমৃদ্ধি আনে। কচ্ছপ বাড়িতে পুষলে সৌভাগ্য কখনো পিছু ছাড়ে না। বাস্তুর অশুভ শক্তির পরিমাণ কমে আসে, শুভ শক্তির পরিমাণ বৃদ্ধি ঘটে। কুনজর দূর করতে সাহায্য করে এই কচ্ছপ। এর পরবর্তী হচ্ছে বিড়াল। এই আশ্বিন মাস চলাকালীন প্রায় যদি আপনার বাড়িতে হঠাৎ করে বিড়ালের আগমন হয়, তা অত্যন্তই শুভ হতে চলেছে আপনার জন্য। বিড়াল হচ্ছে মা ষষ্ঠী দেবীর বাহন। বিড়ালের আগমনে মা ষষ্ঠী দেবীর বিশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনি। বাড়ির সদস্যদের শরীর ভালো থাকে, বিশেষ করে বাড়ির মহিলাদের স্বাস্থ্যের উন্নতি হয়। আপনি বাড়িকে বিড়াল পুষতে পারেন। এতে যদি আপনার জন্ম ছকে বৃহস্পতি দুর্বল থাকে, তবে বিড়াল পোষার ফলে
তার কুপ্রভাব থেকে অনেকটাই রেহাই পাবেন আপনি। আপনার জন্মছকে বৃহস্পতি যদি দুর্বল থাকে তবে আপনি বাড়িতে বিড়াল পুষতে পারেন। তার কুপ্রভাব থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন। জীবনে বৃহস্পতির অবস্থান উন্নত হয়। এর পরবর্তী হচ্ছে মাছ। মাছ হলো ভগবান বিষ্ণুর অবতার। শাস্ত্রমতে গৃহে মাছ রাখা অত্যন্ত শুভ। এতে গৃহের ইতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি পায়, সমৃদ্ধি লাভের পথ প্রশস্ত হয়, অর্থ সমস্যা দূর করে, জীবনে সুদিন আসতে সাহায্য করে মাছ। বিশেষ করে বাড়ির অ্যাকোয়ারিয়ামে সোনালী ও কালো রঙের মাছ রাখলে খুব ভালো ফল পাওয়া যায়। এর পরবর্তী হচ্ছে গোমাতা বা গরু। সনাতন হিন্দু পুরাণে গরুকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। গাভীকে মাতা নামে অভিহিত করা হয়, গরুকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে যদি হঠাৎ করে আপনার বাড়িতে এই মাসে গৌমাতার আগমন হয় বা আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বেরিয়ে যদি গৌমাতার দর্শন পান, এটি অত্যন্তই ভালো আপনার জন্য। সেই কাজে আপনি সফল হবেন নিশ্চিত। গরু মানুষের দুঃখ ও যন্ত্রণা দূর করে। গোমাতা আপনার বাড়িতে পূর্ব বা উত্তর পশ্চিম দিক থেকে আগমনের অর্থ হলো আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে উন্নতি করতে চলেছেন এবং আপনি প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন। এর পরবর্তী যে প্রাণীটির কথা বলবো তা হচ্ছে কাক। বাড়ির আশেপাশে কাক ডাকছে, চারপাশে ছেয়ে গেছে কাকে, এমন ঘটনা মাঝে মধ্যেই আমাদের চোখে পড়ে। তারপরে হয়তো জীবনে কোনো পরিবর্তন আসে আমাদের, যদিও আমাদের অবুঝ মন সেই সবের মধ্যে কোনো যোগাযোগ আছে কি না তা বুঝতেই পারে না। হঠাৎ করেই বা এই আশ্বিন মাসে যদি আপনার বাড়িতে বাড়ির আশেপাশে কাক ডাকে, এটি কি শুভ না অশুভ? বাস্তুশাস্ত্রে কি বলছে? সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের গুরুত্ব কিন্তু অনেক বেশি। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোনো একদিকে যদি অনেক কাক একসঙ্গে বসে থাকে, তার অর্থ সামনে বিপদ ঘনিয়ে আসছে। কোনো বড় বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছেন আপনি এবং আপনার পরিবার। বাড়ির ছাদে বা টিনের ওপর এসে যদি এই মাসে বা অন্য সময়েও একটানা কাক ডাকতে থাকে, সেই পরিবারের নিশ্চিত খারাপ সময়ের ইঙ্গিত দিচ্ছে। আবার কাক দুঃসংবাদ বহন করেও নিয়ে আসে। কাক উড়ে যাবার সময় যদি কারুর ওপর এসে পড়ে, সেটাও কিন্তু অশুভ। ওই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে, ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, উড়ন্ত অবস্থায় কাক যদি মানুষের শরীরের কোনো অংশ স্পর্শ করে, সেটিকে আবার শুভ লক্ষণ বলা হয়েছে। তাহলে সামনে তার বিরাট অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর কাক উড়ে এসে যদি মাথায় আঘাত করে, সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়। এতে শরীর খারাপ হতে পারে আপনার। এছাড়া কাককে ঠোঁটে খাবার নিয়ে উঠতে দেখলেও তা শুভ লক্ষণ। এতে আপনি শীঘ্রই আর্থিক দিক থেকে বিরাট আকারে লাভবান হতে চলেছেন। দুপুরে উত্তর বা পূর্ব দিকে কাকের ডাক শোনা অত্যন্ত শুভ ইঙ্গিত বহন করে। বিষ্ণু পুরাণ অনুসারে কাককে পূর্বপুরুষের প্রতীক বলে মানা হয়। শ্রোতা বন্ধুরা, আজকে এই পর্বটি এখানেই শেষ করছি।